খোকা, ঝড় উঠবে। এখন আর বাইরে যাস না। আমাকে আর বিপদে ফেলিস না বাবা। রান্না করতে করতে চিৎকার করে বলে মা। কদিন প্রচণ্ড দাবদাহের পর দুপুরের দিকে ঝড় ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। আমবাগানের কথা মনে পড়ে শাওনের ভেতরটা হু হু করে ওঠে। তার দস্যিপনায় বাবা মা একেবারে অতিষ্ঠ। তার জন্য শুনতে হয় নানা অভিযোগ। সেই তার দলবলের পাণ্ডা। ছোট থেকেই মুকুল আসার পর থেকে তার কৌতূহলের সীমা থাকত না। মুকুল থেকে আমি রূপান্তরের এক একটি অধ্যায় তাদের দলবলের নখদর্পণে থাকত। কিছু মুকুলের আমে পরিণত হবার আগেই ঝরে পড়া বড় বেদনা দিত শাওনের মনে। লালিত স্বপ্নের সমাধি তাকে আকুল করে তুলত। কিন্তু এবার বিষ্টু, ঘনা, লালটুরা প্রতিদিন তাকে ডাকতে এলেও একদিনও সে তার প্রিয় বাগানে যায়নি। কেমন যেন গুমড়ে থেকেছে। এমন দস্যি ছেলের চুপ করে যাওয়ায় বাবা খুব চিন্তিত হয়েছে। মা কিন্তু স্বস্তি পেয়েছে ছেলেকে ঘরে থাকতে দেখে। কিন্তু আজ হলো কি? মনে মনে বলে মা। শাওনের দিশেহারা মুখটা লক্ষ্য করে আঁতকে ওঠে মা। এক অজানা আশঙ্কা ঘিরে ধরে তাকে। শাওন এবছর এই প্রথম গুটি গুটি পায়ে গত বছর ঝড়ে উপড়ে পড়া আম গাছটার কাছে এসে দাঁড়ায়। এক গুমোট বাঁধা অন্ধকার ঘিরে ধরে তাকে। দুহাত দিয়ে চোখ মুখ চেপে ধরে বসে পড়ে দুরন্ত শাওন। ঝড় প্রায় উঠবে। ছুটতে ছুটতে মা এসে থমকে দাঁড়ায় শাওনের পাশে। শাওন ঝাঁপিয়ে পড়ে, মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ওঠে। মা, আমি যে আর মাও ছেলেকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দিতে বলে, যে যায় সে আর ফিরে আসে না বাবা। এতে যে ও আরো কষ্ট পাবে। কেন বুঝতে পারছিস না বাবা? কিন্তু মা, কেন এমন হলো বলো তো? মা নির্বাক হয়ে যায়। গত বছর এমনই এক ঝড়ের দুপুরে শাওনের আজন্ম খেলার সাথী 10 বছরের ফুটফুটে মেয়ে আম্রপালি চিরদিনের মতো ঝরে যায়। ঝড়ে আম কুড়োনোর জন্য তারা দল বেঁধে ছুটে গিয়েছিল তাদের সাধের আমবাগানে। কিন্তু প্রচণ্ড ঝড়ে বড় আম গাছটা উল্টে পড়ে ছোট্ট আম্রপালির উপর। আর তাতেই সেই বিভীষিকা আজও তাড়া করে বেড়ায় শাওনকে। আমাদের গল্প চ্যানেল সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।